একটা সময় এমন ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যে সময় চরমনাইর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের পীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়, এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালুমানি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দা ও জমিন থেকে বিদায় হয়ে গেলে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা সেই চেয়ারগুলো দখল করেছি।